পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের ডাকে বার্নপুর সেলা এসপি কারখানার গেটের সামনে বিক্ষোভ ও গণরিপুটেশন একাধিক দাবিকে সামনে রেখে তাদের দাবি স্থানীয় আদিবাসীদের সেলাই এসপি আধুনিকরণী যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে 2006 সালের সেলাই এসপি আধুনিকরণী আদিবাসী জমিদাতাদের চাকরি নিয়োগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে আদিবাসী জমিদাতাদের চাকরির দাবিতে বার্নপুর কারখানার দ্বারা বায়ু শব্দ ও জল দূষণের প্রতিবাদে আসানসোল বার্নপুর শিল্পাঞ্চলে পানীয় জল হিসেবে ব্যবহৃত দামোদর নদীর জলে বার্নপুর কারখানার বর্জ্য নোংরা জল কোনো ফিল্টার ছাড়াই মিশছে তার প্রতিকারের দাবি সহ একাধিক দাবিতে এই কর্মসূচি হাতে প্ল্যাকার্ড নিয়ে ধামসা মাদল বাজিয়ে মিছিল করে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভ করেন বার্নপুর টানেল গেটের সামনে। পুরুলিয়া জেলা থেকে পিয়ুষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। 2006 সালে আধুনিকরণের আদিবাসীদের এই লোকের চাকরি হলো না কেন? সেই ম্যানেজমেন্ট জবাব দাও। 2006 সালে আদিবাসীদের চাকরি থেকে বঞ্চিত করা হলো কেন? সেই ম্যানেজমেন্টকে জবাব দিতে হবে। বিক্ষোভের কারণটা কি? আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের পক্ষ থেকে। এখানে যে কামিং মডার্নাইজেশন হচ্ছে আপনারা জানেন, আগে ফার্স্ট ফেজে হয়েছিল 2006 হয়েছিল মডার্নাইজেশন। সেই সময় আদিবাসীদের এখানে জমি যায়, 50% আদিবাসীদের জমি যায়, 50% নন আদিবাসীদের জমি যায়। বোথ সাইডে ওরা মানে কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ টাকা পায়। এই দুর্ভাগ্যের বিষয় আদিবাসীদের চাকরি হয়নি, কিন্তু নন আদিবাসীদের চাকরি হয়েছে। একদম ডে লাইটে এটা আমাদেরকে ঠকানো হয়েছে সামনে। কী করে এরকম হতে পারে? এই ভেদাভেদটা কিসের জন্য? এই ভেদাভেদটা হলো কেন? আদিবাসীকে বাদ করা হলো কেন? এই একটা ডিমান্ড আছে আজকে। 2006 সালে এখানে যখন মানে মডার্নাইজেশন হয় সেই সময় আমাদের জমি যায়, সেখানে কিন্তু মানে যারা নন আদিবাসী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু যারা আদিবাসী তাদের একজনকেও মানে তার মধ্যে যতজন দিয়েছে তার মধ্যে একজনকেও চাকরি দেওয়া হয়নি। তো যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি, ঠিক আছে, ভারতবর্ষে বাস করি, এখানে ইকুয়ালিটি একটা আছে সংবিধানে। এমনি আপনাদের কতজন জমি গেছে, কতজনের জমি গেছে? ওই মোটামুটি ধরে নিন 30 থেকে 40 ফ্যামিলি। আপনার নাম? আমার নাম হচ্ছে মৌসুমী বাসী।